আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথেই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন হতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আবহাওয়ার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন যে এখানে আবারও টানা 3 দিন মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা বিস্তারিত জেনে নেব কোন জেলায় কখন কিভাবে মেঘ বৃষ্টি আক্রমণ করবে বা বর্ষণ হবে। আমরা প্রথমেই 17 মে রবিবার থেকে দেখতেছি সিলেট এবং বড়লেখাতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। তারপরে দিরাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামালপুর, গোপালপুর, রায়গঞ্জ, বগুড়াতে। এছাড়া গাজীপুরে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। রবিবার যদি আমরা রাত 8টার দিকে আসি তখন নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ এবং আগরতলা, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত 8টা থেকে 9টার দিকে। বগুড়া এবং গাইবান্ধাতে হালকা থেকে মাঝারি, কুড়িগ্রামে হালকা থেকে মাঝারি, রাম সেখানে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার 8টাতে। আর এছাড়া বাংলাদেশের কোথাও তখন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি রবিবার সন্ধ্যা 6টায় দেখি তখন দেখেন আগরতলাতে হালকা, মৌলভীবাজারে হালকা এবং মানিকগঞ্জেও হালকা। তাছাড়া টাঙ্গাইলে 0.3 মিলিমিটার অর্থাৎ হালকা হালকা গুড়ি গুড়ি। তাছাড়া বাংলাদেশে আর কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, বালুরঘাট এগুলোতে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা যদি রবিবার বিকাল 3টার দিকে আসি দেখেন ময়নাগুড়ি এবং শিলিগুড়ি এটা ভারতে চলে গেল। তো তাছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু মেঘ বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। দেখেন বাংলাদেশ সম্পূর্ণটা ভালো রয়েছে। আমরা যদি রবিবার দুপুর 12টার দিকে আসি তখন রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো ভালো রয়েছে, কিন্তু সিলেটে বড়লেখার ওই জায়গায় একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। তাছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এগুলোতে কোনো সম্ভাবনা নেই। রবিবার সকাল 9টায় যদি আমরা আসি তখন এই যে চট্টগ্রামের আপনার মানিকছড়ির আশেপাশে, তারপরে সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাটহাজারীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তারপরে আপনার সিলেটে যদি যাই তখন কিন্তু সিলেটে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টির সম্ভাবনা। এটা রবিবার সকাল 9টা। সিলেটে 0.27, বড়লেখায় 0.55 মিলিমিটার অর্থাৎ মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি বৃষ্টি আর কি। এছাড়া আর কোথাও মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আর যদি আমরা রবিবার সকাল 6টায় আসি শিলিগুড়ি, সৈয়দপুর, তারপরে ময়মনসিংহে দেখেন মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, দিরাইল, ময়মনসিংহ এগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, বড়লেখাতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার সকাল ভোর 3টায় দেখি মৌলভীবাজার, বড়লেখা, আমবাসা এবং হবিগঞ্জ, দিরাইল, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গাইবান্ধা 0.1, রংপুর 0.5, দিনাজপুর 0.5। তো এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রবিবার যদি আমরা রাত 12টার দিকে আসি তখন দেখেন সৈয়দপুর, ময়মনসিংহ এবং সিলেট এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার রাত 11টার দিকে তখনও ময়মনসিংহ, তারপরে সিলেট, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার সন্ধ্যা 7টায় যাই তখন দেখেন রাজশাহী এবং ঝিনাইদহতে
হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনাতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার আর কোথাও নেই। শিলিগুড়িতে আপনার মোটামুটি হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে শনিবার বিকাল 4টায় আসলে রংপুর হালকা মেঘ ধরে থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লাতে হালকা 0.207 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো তারপরে আরেকটু আগে আসলে শনিবার যদি আমরা 11টার দিকে আসি, তখন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এগুলো মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল 8টায় যদি আসি, মানিকগঞ্জ 0.52 মিলিমিটার এবং সিলেটে 0.46, অর্থাৎ ভারী থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বগুড়াতে 0.7 মিলিমিটার। তাছাড়া আপনার সকাল ভোর 3টায় যদি আসি, 0.28 মিলিমিটার বগুড়াতে এবং ময়মনসিংহে 0.45 মিলিমিটার, নেত্রকোনাতে 1 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড়লেখাতে 0.67 মিলিমিটার। নেত্রকোনাতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে 0.62 মিলিমিটার এবং সিলেটে 0.36 মিলিমিটার। এবার কিন্তু সিলেট, সুনামগঞ্জ অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। দেখেন শনিবার ভোর 3টায় ঠাকুরগাঁও, নীলফামারী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার রাত 12টার দিকে আসি, তখন দেখেন দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুক্রবার রাত 8টায় আসি, দেখেন ব্রাহ্মণবাড়িয়ায় হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আবহাওয়ার নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন।